কথায় বলে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। শুরু হয়ে গেছে গঙ্গাসাগর মেলা। ইতিমধ্যেই আলোকমালায় সেজে উঠেছেন কপিলমুনির আশ্রম সহ সংলগ্ন এলাকা। মকর সংক্রান্তি উপলক্ষে ইতিমধ্যেই ভক্ত সমাগম হতে শুরু করেছে গঙ্গাসাগর তটে। ভিড় জমেছে সাধুদেরও, তাদের মধ্যে রয়েছেন নাগা সন্ন্যাসীরাও, যারা ধর্মীয় পবিত্রতা এবং আধ্যাত্মিকতার প্রতীক হিসেবে গঙ্গাসাগর মেলায় হাজির হন প্রতিবার। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে কপিলমুনির আশ্রমের পাশেই নিজেদের কুটিরকে মিনি ইন্ডিয়াতে পরিণত করেন তারা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে গঙ্গাসাগর মেলায় এসে মোক্ষ প্রাপ্তির উদ্দেশ্যে মকর সংক্রান্তির পুণ্যতিথিতে গঙ্গাসাগরের পবিত্র জলে স্নান করেন নাগা সন্ন্যাসীরা। মূলত এরা ত্যাগী সাধু ও যোগী পুরুষ, যারা দেহে ভস্ম মেখে জটা বেঁধে থাকেন। গঙ্গাসাগর মেলায় আমূল পরিবর্তনের ভূয়সী প্রশংসায় পঞ্চমুক্তারা। তাদের মতে গঙ্গাসাগর মেলা এখন উন্নতির পথে অগ্রসর হচ্ছে। অনেক বদল এসেছে গঙ্গাসাগর জুড়ে। পরিবহন ব্যবস্থা থেকে উন্নয়নের জোয়ার এসেছে বর্তমান সময়। প্রসঙ্গত, গঙ্গাসাগর মেলায় ভৌগোলিক পরিচিতি অন্য তীর্থ থেকে কম আকর্ষণীয় নয়। তাই গঙ্গাসাগর মেলায় নাগা সাধু সন্তদের উপস্থিতি ধর্মীয় পবিত্রতা এবং আধ্যাত্মিকতার প্রতীক হয়ে ওঠেন তারা। যেরকম আপনি চলে যান বৈষ্ণোদেবী, কেদারনাথের সান্নিধ্যে ওই সোনপ্রয়াগ থেকে শুরু করে সমস্ত এরিয়া, এরকম হর জায়গা কোনো না কোনো মন্দিরের, কোনো না কোনো ভগবানের নামের উপরেই সেই জায়গার পর্যটন শিল্প যেটা আছে সেটা এগিয়ে যেতে থাকে। এটাই হচ্ছে ভজন তপস্যা। এই তপস্যার মধ্যেই সব কিছু পাওয়া যায়। এই তপস্যা করলে আপনি যদি আজকে বিয়ে শাদী না করতেন, এই তপস্যায় চলে আসতেন, আপনিও এই অবস্থায় থাকতে পারতেন। তাহলে क्यों आते? हमारा मेला है, हम मेला करने आते हैं। हमारा परंपरा चल रहा है, परंपरा चल रहा है, नागा बाबा का है, नागा बाबा है, हम मेला करने आ रहे। हर हर महादेव। मेरे तो हमारे गुरुजी पहले आते थे, अब हमारे ये परंपरा आपका चलता है। हाँ परंपरा, जैसे कुंभ में परंपरा तो ये भी हमारा परंपरा है। এটা হলে আরো অনেক বেশি সুবিধা হবে, কারণ এখন যেখানে কলকাতা থেকে এসে একদিনে যাওয়াটা খুব মুশকিল হয় ফেরত, তখন ঘন্টায় ঘন্টায় বেরিয়ে যেতে পারবে। আসবে, দর্শন করবে, হেরিটেজ প্লেস হিসেবে এটা একটা আলাদা উচ্চতা পাবে, আলাদা একটা মর্যাদা পাবে। অবশ্যই পর্যটন শিল্প এখানে তৈরি হচ্ছে, কারণ এখন পর্যন্ত যে গঙ্গাসাগরের পুরা সাগর দ্বীপের যা স্থিতি আছে বেশিরভাগটাই নির্ভরশীল হচ্ছে এই কপিলমুনি মন্দিরের উপরেই। আর যত বড় বড় হেরিটেজ স্থান তৈরি হয়েছে বেশিরভাগই কোনো না কোনো মন্দিরের, কোনো না কোনো ভগবানের সান্নিধ্যে। গঙ্গাসাগরে তারা এসে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা থেকে মিনি ইন্ডিয়া বলা যেতে পারে, যে মিনি ইন্ডিয়াতে পরিণত হয়। নাগা বাবা যারা এখানে রয়েছেন বিভিন্ন জায়গা থেকে তারা আসেন। কেউ হিমাচল থেকে আসেন, কেউ গুজরাট থেকে আসেন, কেউ তামিলনাড়ু থেকে আসেন, আবার কেউ পশ্চিমবঙ্গ থেকেও কিন্তু নাগা বাবারা আসেন, যারা এই রকম একটা শীতের মৌসুমে একেবারে নাগা তারা বসে থাকেন। তাদের কোনো শীত লাগে না, তাদের কোনো ঠান্ডা লাগে না। তাদের শুধু একটাই যে কপিলমুনি বাবাকে দর্শন করতেই তারা কিন্তু এইভাবে পরম্পরা কে বেঁধে রেখে প্রত্যেকবার কিন্তু এইভাবে তারা গঙ্গাসাগরে আসেন। এখন অপেক্ষা মকর সংক্রান্তির সেই পুণ্য লগ্নের, যখন সাগর তটে পুণ্য স্নান সারবেন নাগা সন্ন্যাসী থেকে শুরু করে অগণিত ভক্তরা। ক্যামেরায় অপূর্ব দেবনাথের সঙ্গে খালিদ জামাল, ক্যালকাটা নিউজ, গঙ্গাসাগর।